বৃষ্টি এখন পড়েনি দাদা? না 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 না, ওই ক্ষতিপূরণটা নিয়ে একটু বলে দিন, ওই ক্ষতিপূরণটা নিয়ে একটু বলে দিন সবাইকে। দেখুন, এই মৎস্যজীবীদের আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে, মানে সামান্য কিছুদিন আগে একটা ট্রলার, যে মৎস্য শিকার করতে যে ট্রলারগুলো যায় গভীর সমুদ্রে, মিসিং হয়ে গেছে। তারপরে কোস্টাল পুলিশ, ফিশারি ডিপার্টমেন্ট এবং আমরা কোস্টগার্ড সবাই মিলে আমরা খোঁজ খবর করি। অনেক পরে উদ্ধার হয়, কিন্তু সবগুলোই প্রায় উল্টে গিয়েছিল, চাপা পড়ে মারা যায়, কাউকেই বাঁচানো যায়নি। তা ওই পরিবারগুলোকে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি ওদের কথাও বললাম একটু। এর বাইরেও এখানে যে ফিশারম্যান অর্গানাইজেশন আছে, তার দুজন সম্মানীয় ব্যক্তি, প্রণব কর এবং স্বদেশ নায়ক মহোদয়, তাদের কাছ থেকেও শেয়ার করলাম আমরা যে কী ধরনের আগামী দিনে আরও ব্যবস্থা নেওয়া যায়। ইতিমধ্যে জানেন আমাদের মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো নিজে সারা রাত্রি ছিলেন যেদিন ঘটনা ঘটে মিসিং হয়ে। তারপরে যেদিন সুন্দরবনে ট্রলারটা উদ্ধার হয়, সেদিনও এসপি সুন্দরবনের নেতৃত্বে উদ্ধার কার্য চলে এবং আমাদের সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা সেখানে ছিলেন। এরা সকলে সরকারের ভূমিকায় খুশি যে এর আগে সরকার এই ধরনের ঝাঁপিয়ে পড়েনি, তা সরকার এখানে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে। কিন্তু একটা দায়িত্ব আছে, আমি নিজেও, দেখুন আমরা নিজেরাও বুঝতে চাইলাম যে আর কি ধরনের সুরক্ষা প্রদান করা যেতে পারে। আমি ফিশারি মিনিস্টারকেও জানাবো এবং ফিশারি ডিপার্টমেন্ট এখানে ছিল, তার সঙ্গে কোস্টাল পুলিশ ডিআইজি এবং এসপি ছিলেন। কোস্টগার্ডের কাছ থেকে দরকার হলে গাইডেন্স নিয়ে কন্ট্রোল রুমও এখানে, যাতে শুধু ওদের আপনার ম্যানপ্যাক বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিলে তো হবে না, তার একটা কন্ট্রোল রুম যেখান থেকে যোগাযোগ রাখবে, এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আগের সরকার করে যায়নি। আমাদের এটা করতে হবে। এর সঙ্গে সাগরমালা 1-এ বিগত সরকার কাজ করেনি মৎস্যজীবীদের জন্য। আমরা বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকারের সাগরমালা 2-তে যুক্ত হয়েছি। আমরা কোস্টাল বেল্টে প্রচুর কাজ করব, সাগরমালা 2-তে সেই কাজ করার সুযোগ রয়েছে। সেটা আজকে আমি একটু উল্লেখ করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করিনি, কারণ আজকের বিষয়টা আলাদা। আমি এখান থেকে সরকারের পক্ষ থেকে আবারও বলি, মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না, 5 লাখ করে টাকা দিয়েছি। উপযুক্ত পরিবারগুলো যারা আছে তাদেরকে আমরা পুলিশকে বলেছি হোমগার্ডে অথবা সিভিক ভলেন্টিয়ার্সে একটা করে কাজের ব্যবস্থা করে দিতে হবে, কারণ তাদের বাড়ির লোকেরা চায় না কেউ সমুদ্রে যাক। স্বাভাবিক, একটা শক্ত কাজ করছে। তা আমরা এমনি ফিশারম্যানদেরকেও আমাদের প্রোটেকশন দিতে হবে। এরকম ঘটনা আমাকে প্রণববাবু বলছিলেন প্রতি বছরই ঘটে, সরকার কোনো ভূমিকা পালন করে না। প্রথমবার সরকার কিছুটা কেন অনেকটাই, তাদের কথা, আমার কথা না। আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, আমরা এটা করছি। আর এখান থেকে ভার্চুয়ালি আমরা হাওড়া, শ্যামপুর, চাকদা এবং কল্যাণী, সেখানেও যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের হাতেও ওখানকার বিডিও এবং এমএলএরা ছিলেন, চেক প্রদান করেছি। তাদেরও পাশে আমরা থাকব। কিন্তু আমরা কাজ দিতে পারবো না, যেহেতু পশ্চিমবঙ্গের নাগরিক নয়। উড়িষ্যার যে 3 জন মৎস্যজীবী মারা গেছেন তাদেরকেও আমরা অর্থ সাহায্য করব। বিএমকে বলে গেছি, তিনি আমাদের সচিবালয় যোগাযোগ করে দেবেন, করে তাদেরকেও আমরা সমপরিমাণ অর্থ দেব। এনারা বিমা সহ অনেকগুলো বিষয়ে ফিশারম্যান অর্গানাইজেশন তারা উদ্যোগ গ্রহণ করছেন। আমরা কন্ট্রোল রুম এবং আধুনিক দূরভাষ ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়া খারাপ থাকলে তাদের কিভাবে ফিরিয়ে আনা যায় আগে জানিয়ে দিতে পারি, অথবা কেউ বিপদে পড়লে দ্রুততার সঙ্গে কি করা যায় সেটা দেখা। কোস্টাল থানাগুলো তৈরি হয়েছে, কিন্তু না আছে লোকজন, না আছে পুলিশের আধুনিক বোট সরঞ্জাম ইত্যাদি। কিছু দক্ষ পুলিশ, কোস্টাল পুলিশ আমরা দেব এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে যে তারাও একটা টিম তৈরি করবে। তারা আধুনিক মানের দ্রুত উদ্ধার কার্যের জন্য বোট বা ইত্যাদি। অন্য রাজ্যগুলো এই বিষয়ে অনেক অ্যাডভান্স, আমরা অনেক পিছিয়ে আছি। ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা প্রায় 4-5 হাজার কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে এসে ফেলে রেখেছে, কাজ করে না, খরচ করেনি। এগুলো থেকে করব।
এর আগে জানেন তারাতলা ইনসিডেন্টের পরে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এটাকে আমরা তৈরি করছি, যেটাতে কলকাতাতে একটা টিম থাকবে, বড় টিম, পাহাড়ে থাকবে, সুন্দরবনে থাকবে। আমি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের আমার হাতে ওই দপ্তরটাও আছে, মুখ্যমন্ত্রী ছাড়াও। আমি প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহাকে এবং ডাইরেক্টর ডিজি যিনি আছেন সঞ্জয় সিং, আমি কালকেই নির্দেশ দিয়ে দেবো তার দীঘার জন্য একটা 50 জনের টিম তৈরি করার জন্য, যাতে আধুনিক সরঞ্জাম নিয়ে দীঘা, শঙ্করপুর এই মোহনাতে তারা থাকে। তার ফলে আমাদের একদম ধরে নিন আপনি খেজুরির ওই আমাদের মোহনা যেটা হিজলি বা তালপাটি, ওই মোহনা থেকে শুরু করে একদম উদয়পুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় একটা কুইক রেসপন্স টিম আমাদেরও তৈরি করা দরকার বলে মনে হয়েছে। এই কথাগুলি আলোচনা হয়েছে, চেকটা প্রদান করেছি। চোখের জল তাদের দেখা যায় না, তাদের বাড়ির যারা তরুণ ছেলেরা আছে তাদেরকে আশ্বস্ত করেছি যে অভিভাবক চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আপনাদের অভিভাবকত্ব দায়িত্বটা পালন করবে। তিনি যতটা পারবেন করবেন। এর আগে শঙ্করপুরে অনাদিবাবু লজের ওই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত আমি মন্ত্রী ছিলাম ইরিগেশনের, আমি বানিয়ে দিয়েছিলাম। পরে এতদিন হয়ে গেছে, প্রতি বছরই বান আসে, সাড়াসাড়ির কোটাল আসে, বিভিন্ন সাইক্লোন, কখন জস, কখন আমফান, কখন ইত্যাদি ইত্যাদি আসে। এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সারানো হয়নি। ফিশারি মিনিস্টারকে বলেছি স্কিম তৈরি করুন, আপনার ডিপার্টমেন্টে টাকা থাকলে করে দিন, যদি অ্যাডিশনাল টাকা লাগে ফিনান্সে পাঠান, আমি বলে দিই। পাবে তো, আয়ুষ্মান কেন পাবে না? সঙ্গে তো কোনো ব্যাপার নেই। আমি যে পরিবারগুলো আছে তাদেরকে আমি পরামর্শ দিলাম যে মানে যারা অকালে উইডো হয়ে গেলেন, আমি বিডিও রামনগর ওয়ানকে বলেছি তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেখলাম যে পেয়েছেন একজন দুজন, আর একজন হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন 1,500 টাকা আর অন্নপূর্ণা 3,000 টাকা, 3,000 টাকাই যাতে তারা পান অতিরিক্ত, সেটাও করা হয়েছে। আর ওদের স্কলারশিপ 18 বছর পর্যন্ত মিশন বাৎসল্য, তাতেও যারা পড়াশোনা করছে 18 বছর পর্যন্ত তারা 4,000 টাকা করে স্কলারশিপ পাবে, সে ব্যবস্থা করা হয়েছে। বাকি কাজ এলাকার এমএলএ চন্দ্রশেখর মণ্ডল দেখবেন। 2014 ওই ফিশারম্যানদের সেফটি সিকিউরিটি নিয়ে বরাবরই একটা প্রশ্ন থাকে, মানে ওরা সাফিসিয়েন্ট লাইফ জ্যাকেট থাকে না, ট্রলারগুলোতে যে সেফটি সিকিউরিটি থাকার কথা সেগুলো রাখা হয় না, এমনকি রেজিস্ট্রেশনও করা হয় না। এরকম অনেক ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এই দপ্তরটা ছিল বলে তো কেউ জানে না। কিরণময়বাবু যখন মন্ত্রী ছিল তখন জানতো লোক ফিশারি দপ্তর আছে। কিরণময়বাবুরা চলে যাওয়ার পরে ফিশারি দপ্তর আছে বলে তো পশ্চিমবঙ্গের লোক জানতো না। কিন্তু আমরা ফিশারি দপ্তর আছে বলে এটা বোঝাবো। আর দেশে তো স্বাধীনতার পরে ফিশারি দপ্তরটাই ছিল না। নরেন্দ্র মোদীজি আসার পরে তিনি আলাদা করে এগ্রিকালচার দপ্তর থেকে বের করে ফিশারি দপ্তর করেছেন। মৎস্য সাথী, প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্প থেকে এবারে যে সাগরমালা ট্যুর গাইডলাইন এসছে, তাতে ফিশারম্যানদের কোস্টাল বেল্টে এত কাজ করা যাবে যেটা আগামী 1 বছরের মধ্যে আপনাদের চোখে পড়বে। অতএব আগের লোকেরা কখন ধান রোপণ করতে হয়, কখন ধান কাটতে হয়, তারা জানতোই না। একটা পাড়াতে তো 18 জন মন্ত্রী ছিল, 40টা দপ্তর ছিল। কালীঘাটের একটা পাড়াতেই তো সব মন্ত্রী ছিল। তারা জানবে কি করে ফিশারি কি, ফিশারম্যান কি, ট্রলার কি, ফিশিং কখন করতে হয়? না জানলে যা হয় তাই। আমরা জানি, কোস্টাল বেল্টের লোক, লোনা আবহাওয়ার লোক, আমরা সব জানি।